जाएगा, यहाँ जंगल जा सकता है। जंगल जा सकते हैं? जंगल है ना। खेती बाड़ी है तुम्हारा? खेती बाड़ी? खेती बाड़ी नहीं है। বন্ধুরা আমরা চলে এসেছি শিলংয়ে এসে আমরা হোটেল পেয়ে গেছি। আমরা হোটেলে উঠেছি নটরাজে। দাদা নটরাজের ফোন নাম্বারটা বলুন, কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে রুম পেয়ে যাবে সেই নাম্বারটা বলুন। 9485087342 আর একটা হচ্ছে 9612161551। আচ্ছা দাদার নামটা কি? আমার নাম অবিনাশ দাস। আচ্ছা দাদা এখানে রুম রেট কেমন আছে সেটা একটু বলে দিন। কেমন মানে ঘরের কেমন? তো অফ সিজনে ডাবল বেড হবে 1500। আচ্ছা হ্যাঁ সিজনে যেটা বাড়বে অল্প, আর ট্রিপল বেড হবে 2000। আচ্ছা ও সিজনে এটা বাড়বে। আচ্ছা 4 বেড বর্তমানে 3000 আছে। আচ্ছা সবকিছু সিজন অনুযায়ী হয়ে যাবে। আর অল টাইম গরম জল? অল টাইম গিজার अवेलेबल। হ্যাঁ গিজার अवेलेबल আছে, কোনো অসুবিধা হবে না। ফুডিংটা এখানে নেই? ফুডিং নেই, আশেপাশেই আছে। লজিংটা আছে, আশেপাশে সস্তায় খাবার আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ বাস। আর দাদা যে ফোন নাম্বারটা দিয়েছে ওই ফোন নম্বরে যোগাযোগ করলে এখানে রুম বুক হয়ে যাবে, তাই তো দাদা? ফ্যান আছে, এই হচ্ছে সুন্দর বিছানা, সামনে এই মিরর আছে, এখানেও একটা টেবিল আছে। আর বাথরুমটা দেখুন, কমোড আছে, গিজার আছে, আর আছে বেসিন, ওখানে একটা মিরর আছে। মেঘালয়ের প্রচুর রাস্তার কাজ চলছে। এই দেখুন একটা ছোট্ট পাহাড়, তাকে আবার কাটছে, কেটে কেটে রাস্তা চওড়া করছে। কি সুন্দর পাহাড়টা, ছোট্ট টিলা, এদিকেও কত বোল্ডার। শিলংয়ের রাস্তা খুবই খারাপ, মেঘালয়েও তাই। মেঘালয়ের মানে অ্যাকচুয়ালি শিলংয়ের পর থেকে রাস্তা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় রাস্তা তৈরির কাজ চলছে, যেন এই মুহূর্তে এখন সামনে যেমন রাস্তা কেটেছিল, এখন রাস্তাটাকে ফিল আপ করার চেষ্টা চলছে। জানি না কতক্ষণে ফিল আপ করতে পারবে, আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাজ দেখা ছাড়া কোনো উপায় নেই, কারণ রাস্তা ব্লক হয়ে গেছে। ডাউকি যেতে গেলে এই জায়গা থেকে দুটো রাস্তা আলাদা হচ্ছে। ডাউকি হচ্ছে বাঁ দিক, আর সোহরা দিয়ে চেরাপুঞ্জি যেতে গেলে ডান দিক। বন্ধুরা এই পাহাড়গুলো দেখছেন, পাহাড়গুলো এই যে এটা জায়গাটা দেখতে খুব সুন্দর। এই একটা ভ্যালি, মানে এই জায়গাটা মানে সোজা কথা বলতে একটা ভিউ পয়েন্ট। পাহাড়গুলোর মাথা কিন্তু পুরো ফ্ল্যাট, পাহাড়ের মাথার টেবিল টপের মতো হয়েছে, টেবিল টপের মতো। হ্যাঁ এখানে পাহাড় মানে মাথাগুলো সুচালো না, আমার সব টেবিলের মতো মাথা, মানে পাহাড়ের চূড়া সেরকম বলে কিছু নেই। আমরা নর্মালি হিমালয়ান রেঞ্জের যেসব পাহাড় দেখি, এই পাহাড়ের চরিত্র পুরো আলাদা। পাহাড়ের মাথাটা পুরো একদম ফ্ল্যাট মাথা, অদ্ভুত। এই পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে যেন দূর থেকে মনে হচ্ছে ভেলভেট দিয়ে, সবুজ ভেলভেটের। এই পাহাড়গুলো দেখলে মনে হবে সবুজ ভেলভেটে মোড়া পাহাড়, দূর থেকে এরকমই দেখাবে। ডাউকি যাওয়ার মানে শেষ মুহূর্তটায় এই যে রাস্তাটা খুবই ন্যারো, একদম সরু রাস্তা, আর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মানে আমরা পাহাড় থেকে নেমে আসছি নদীর দিকে, নদী সাধারণত নিচের দিকেই হয়, সেটাই হচ্ছে।
সামনেই দেখা যাচ্ছে ডাউকি নদী। আমরা ডাউকি নদীর কাছেই যাচ্ছি। ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ, জাফলং বলে এই জায়গাটা, বিছানাকান্দি, জাফলং, এই সমস্ত নাম ওখানে। এই হলো ভারতের সীমান্ত, শেষ সীমান্ত। আমাদের পেছনে প্রচুর লোক মানে হোটেলের ওই শিলং থেকে বেরিয়েছে। আমরা যখন বেরিয়েছি তখনই বেরিয়েছে। ম্যাক্সিমাম সব পিছনে আছে, আমরা অনেকটা আগে আছি। শেষ মাস শেষ तक जाएंगे, उसके बाद हाँ हाँ आगे जाना है, इधर नहीं। जल्दी नहीं है, थोड़ा आगे पीछे देखते रास्ते, थोड़ा घुसाते घुसाते। বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা 1000 টাকার টিকিট কাটলাম। আইল্যান্ডে উঠতে গেলে 1200 টাকা লাগে। তো আইল্যান্ডে আমরা উঠবো না, আমরা ঠিক করলাম আইল্যান্ডে আমরা উঠবো না, আমরা শুধু ঘুরবো। সেটার জন্য 1000 টাকা, পুরো ঘুরতে গেলে 1000 টাকা লাগে, বরং ওটাই বেটার। 800 টাকায় আপনারা অ্যাকচুয়ালি কিছুই দেখতে পাবেন না, পরিষ্কার জলের সেই জায়গাটা যেতেই পারবেন না। তো আমরা পরিষ্কার জল দিয়ে পুরো আইল্যান্ডটাকে ঘুরে বেরিয়ে যাব, আইল্যান্ডটায় দাঁড়াবে না। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল একবার ডাউকিতে যাব। এই ভাই আমাদের নিয়ে ঘোরাচ্ছে। টলে জল একদম নিচে পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই দেখুন আশপাশটা, দেখুন আশপাশটা, পাহাড়ের কোলে একটা ব্রিজ আছে ওইদিকে, মাঝখানে জল, এই জলের মধ্যে আমরা এখন ঘুরবো। কি অপূর্ব অপূর্ব, বহু প্রতীক্ষিত। দেখুন জল, দেখুন তলায় পাথরগুলো, মাছগুলো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু, এবং তলায় কিন্তু শ্যাওলা আছে, শ্যাওলাগুলোও পরিষ্কার দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ অসাধারণ। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কতক্ষণে আসবে ডাউকি ডাউকি ডাউকি। ডাউকি এসে গেছে, এই আমরা চলে এসেছি ডাউকিতে। এখানে এক ভাই আবার সে আবার গান ধরেছে, দারুণ লাগছে গানটা, ইংলিশেই কিন্তু গানটা, গানের গলাটাও ভালো, পরিষ্কার গলা। এই যে নৌকোটা যাচ্ছে পরিষ্কার, দেখুন নৌকোটা যাচ্ছে আর তার তলায় জলটা দেখুন টাচ করে রয়েছে, পরিষ্কার জল, নিচ পর্যন্ত একবারে পরিষ্কার জল। এবং এরা এখানকার লোকেরা চেষ্টাও করে জলটাকে পরিষ্কার রাখার। এখানে বালির সাপ্লাই কি সব, এই বালির সাপ্লাই, বাড়ি তৈরি হচ্ছে এই বালি দিয়ে। हाँ तो बारिश में नाव चलता नहीं ना? अच्छा, तो सही टाइम यही है
ये पानी भी क्लियर रहता है ना अभी। मछली मिला? मछली मिला नहीं मिला? अरे क्या बात है, मिल जाएगा আস্তে। हाँ 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 এই দেখুন নদীর তলার পাথর পরিষ্কার একদম, মনে হবে যেন আপনি একটা অ্যাকোরিয়ামের উপরে আছেন। অ্যাকোরিয়ামের মধ্যে, ঠিক ঠিক এতটা পরিষ্কার জল আর তার নিচেই পাথরগুলো। ডাউকিটা সত্যি ভালো লাগলো। মেনলি এইটা দেখানোর জন্যই লোকে আসে। এই জায়গায় ডাউকির জল ভীষণই পাতলা, একদম কম জল। এখানে বড় বড় পাথর, শুধু পাথর, তার উপর দিয়ে চলেছে নৌকো, তার উপর এক সামান্য পাতলা জল, তার উপরে রয়েছে নৌকো। দেখুন কি সুন্দর। এই যে পাথরগুলো সাইডে আছে সেইগুলোই তলায় আছে। ডাউকির পাশে আবার ক্যাম্পিং সাইটও আছে। এই যে দারাং, ये आगे में दारांग। दारंग है ना आगे? দাঁড়ান দাঁড়ান, दारुण दारुण दारुण। उधर माछ। हेलो। मछली मछली मछली, वो देखो कितना बड़ा मछली। যে মাছ এই তো মাছের পুরো একদম পুরো মাছের পুরো ঝাঁক। क्या मछली है? मछली का नाम हाँ रेहू रेहू। रुई 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 रुई, रुई। हाँ वही है, रोहू और रुई एक ही है, एक ही है। एक ही एक ही एक ही है। यहाँ खासी मतलब ना रेहू रेहू। हाँ रोहू, हम लोग रुई बोलता है, रुई। বন্ধুরা এটা হলো ডাউকির এইদিকের এন্ড, এই দিক দিয়ে মানে এটা হচ্ছে আইল্যান্ড, এটা হচ্ছে মেনলি আইল্যান্ড। আমরা ওই দিক দিয়ে ওই যে জলটা আসছে এইটাই হচ্ছে লাস্ট, মানে এটা হচ্ছে এন্ড, এদিক দিয়ে এন্ড, এদিকে ওই পরে আর নৌকো যাওয়ার উপায় নেই। এই জায়গাটা প্রকৃতি এমনভাবে তৈরি করে দিয়েছে এখানে খুব সুন্দরভাবে নৌকোয় ঘোরা যায়। बारिश में जल ज्यादा हो जाता है, बारिश है ना ये पूरा डूब, ये पत्थर पूरा डूब जाता है, ये पूरा डूब जाता है। छोटा भाई है, माँ बाप है, माँ बाप नहीं है। ব্রিজের নাম কি? ये डाउकी ब्रिज है। ডাউকি ব্রিজ, আচ্ছা আচ্ছা, ডাউকি ব্রিজ। বাপরে বাপ। गाड़ी जैसा। হ্যালো হ্যালো হাই, হ্যালো হাই, বাই বাই, হ্যালো হাই, বাই বাই। 500 ठीक था। हाँ बरस ले लो 350 मेरा। 350 होगा। हाँ, अच्छा 1200। अच्छा अच्छा, ठीक है ठीक है। तुम नाव चलाते हो और कुछ काम करते हो? यहाँ नाव चलेगा, यहाँ जंगल जा सकता है। जंगल जा सकते हैं? जंगल है ना। खेती बाड़ी है तुम्हारा? खेती बाड़ी? उससे नाव ही चलाते हो? ना चला खेती बाड़ी नहीं है? नहीं। এই দেখুন নদীর মধ্যে থাকা একটা ছোট্ট টিলা, এই যে টিলা, ইচ্ছে করলে টিলা এসেও দাঁড়ানো যায়। পাহাড়ি নদী যেমন হয় সেরকমই অনেকটা শিকারা শিকারা ফিল আসছে এই নৌকোতে বসে। আমরা ওই জায়গা থেকে নেমেছিলাম, ওই উপর থেকে নেমে নেমে নিচে এসেছি। আমাদের বাইক উপরে পার্ক করা রয়েছে। এরা সব ঝাঁপাচ্ছে, এরা সব ঝাঁপাচ্ছে, এরা লাইফ জ্যাকেট পরে ঝাঁপাচ্ছে। এখানে এই ডাইভিংটাও হয়, এখানে এটাও মজা নিতে আসে।
এই জলে ঝাঁপ দিয়ে স্নান করা এটা একটা মজা নিতে আসে। এই যে এই মেয়েটা ঝাঁপ দেবে, ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। এই যে তো আমরা ভেসে ভেসে বাংলার দিকে যাচ্ছি, বাংলাদেশের দিকে যাচ্ছি। এই পার্টটা পুরো ভারতের, কিন্তু এই দিকের কিছুটা বাংলাদেশ আছে। এখানে বাংলাদেশের অনেক পর্যটকও আসে। এই জায়গাটার নাম জাফলং। জাফলং हाँ यहाँ तक इंडिया है। ये जो बड़ा सिक्योरिटी पोस्ट है, इसका बाद कहाँ से बांग्लादेश? अच्छा, দেখুন বন্ধুরা আমরা অনেকটা এসে গেছি, কিন্তু এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিফেন্সিভ একটা জায়গা আছে, মানে এটা ফার্স্ট লাইন ডিফেন্স, মানে এটা বাংলাদেশের শেষ পয়েন্ট, ভারতের শেষ পয়েন্ট। ये flag ना, हाँ यहाँ white वाला ये बांग्लादेश का flag। अच्छा अच्छा, ये ना ये इंडियन, ये flag ये बांग्लादेश। হ্যাঁ, এইটা একটা ভালো খবর যে বাংলাদেশিরা একটা বিশেষ পয়েন্টের পর এই নদীর এপারে আর আসতে পারে না, নালে এখানে এলেও প্রচুর ঝামেলা করতো। এই পারটা ইন্ডিয়া। ওই যে পাথর দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে সোজা ধরলে ওই যে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে গেটটা রয়েছে, ছাউনিটা, ওই পর্যন্ত হচ্ছে ভারত, বাকিটা তারপর থেকে বাংলাদেশ শুরু। ওই পারটার নাম হচ্ছে জাফলং। পার্বত্য বাংলাদেশ, বাংলাদেশের লোকে মানে সামান্য পাহাড়ের স্বাদ নিতে এই দিকটায় আসে। আমাদের ভারতীয়দের কাছে তো প্রচুর পাহাড় আছে। আমাদের সফর মোটামুটি শেষ। এই আমরা ঘাটে এসে গেছি, আমরা এখান দিয়েই নেমেছিলাম। তা তোমার কেমন লাগলো? দারুণ দারুণ দারুণ, বলা যাবে না, অসাধারণ এক্সপিরিয়েন্স। আসুন। এখানে আসো ভাই, দুটো ছবি তুলে দিই। এখানে আসো, এখানে বসো, এখানটা আসো। সাবধান, জল দেখুন, জল।
ও নড়ো না তুমি হেলো না, মাঝখানে বসো। নাও তুমি মাঝখানে তুমি বসো। আমাকে ক্যামেরা করো, তুমি আমাকে ক্যামেরা করো, এইখানে রাখো রাখো। তুমি আমাকে ক্যামেরা করো এবার, তুমি আমাকে দেখো এবার। তো ফিরে এলাম। তো আমরা এখন আছি ডাউকির উপরে, মানে ডাউকি নদীর দিয়ে আমরা ঘুরছি। দারুণ দারুণ, আমাকে দেখাও আমাকে দেখাও। হ্যাঁ, এই যে ডুবুরি ডুবুরি, এই স্কুবা ডাইভিং করবে, স্কুবা স্কুবা করবে, কিন্তু এখানে স্কুবা করে লাভ নেই। দেখাও আমাকে দেখাও, অ্যাকচুয়ালি এখানে জল এত কম। আমাকে একটু দেখাও। হ্যাঁ, পুরো পরিষ্কার উঠছে। আমরা বিউটিফুল বিউটিফুল, একবার এসে এখানে দেখে যাও। হ্যাঁ, মেঘালয় এলে, একবার আসতেই হবে। মেঘালয় এলে ডাউকি আসতেই হবে। মেঘালয়ের ডাউকি হচ্ছে সুন্দরী, হ্যাঁ, সুন্দরী জায়গা। সুন্দরী জায়গা। আর সুন্দরী সব থেকে বড় ডাউকি। কথা, আমরা কিন্তু কাশ্মীরের ডাল লেকে শিকারা চড়েছি, এটা হচ্ছে মেঘালয়ের ডাল লেক, মেঘালয়ের ডাল লেকের মতো। মেঘালয়ের ডাল লেক। আর কাশ্মীরের ডাল লেক ছিল, এটা হচ্ছে মেঘালয়ের ডাল লেক। হ্যাঁ, সুন্দরীকে দেখুন দেখুন, এই যে তলায়